চল পিডিএফটা বার কর, পিডিএফটা বার কর। স্কুল কোশ্চেনের পিডিএফটা বার কর। একদম লাস্টের দিকে চলে যা, পেজ নাম্বার 38, পেজ নাম্বার 38, পেজ নাম্বার 38-এ সুধীর 3 ডিসেম্বর সেট বি, সুধীর 3 ডিসেম্বর সেট বি, কোশ্চেন নাম্বার 28-এর 1 কর। শুরু করে দে করা। অঙ্কটা করতে গিয়ে কোথাও আটকালে বলবি, তারপরে কিছু একটা বলবো, ঠিক আছে? পেজ নাম্বার 38, কোশ্চেন নাম্বার 28-এর 1, সুধীর 3 ডিসেম্বর সেট বির কোশ্চেন। কোশ্চেন খুঁজে পাওয়া গেছে, নিচের দিকে আছে 28-এর 1, আ কারেন্ট অফ 1.50 এ, বুঝে গেছিস কোশ্চেন? করতে থাক। বল কত আসছে বল দেখি। বা কোথাও গিয়ে আটকাচ্ছে অঙ্কটা করতে গেলে? কোথাও আটকানি অঙ্কটা করতে গিয়ে, বা কোনো একটা ভ্যালু ট্যালু কিছু নাকি তুই জানিস বলে বসিয়ে দিয়েছিস? যে ডেটা দেওয়া নেই তার বাইরে কিছু ডেটা কি ইউজ করেছিস নাকি সেই ডেটা দিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ কি বলছিস? এজি রোজ শুনতে পেয়েছি, তারপরে কি বলছিস বল, তুই এটা বলছিলি, কিছু বলছিলি? আচ্ছা এটার জন্য আমি কি করছি বলছি, কি লাগবে। তো বলেছে ভাই কতক্ষণ ধরে আমি ডিপোজিট করছি, কতক্ষণ ধরে আমি কারেন্ট ফ্লো করেছি। আমি বলে দিয়েছি ভাই এজি এক্স্যাক্টলি কত গ্রাম ডিপোজিট হয়েছে বলেছে, খুব ভালো কথা। কত অ্যাম্পিয়ার কারেন্ট পাঠিয়েছি বলে দিয়েছে। আচ্ছা বার করতে হবে টাইমটা। তাহলে আমার কাছে ইকুয়েশন আছে হচ্ছে ডাব্লিউ ইকুয়াস টু এম ডাব্লিউ ইন্টু আইটি বাই এক্স ইন্টু এফ। আমি বোর্ডে লিখবো না এটা, ডাব্লিউ ইকুয়াস টু এম ডাব্লিউ ইন্টু আইটি বাই এক্স ইন্টু এফ, এটা তো কিছুক্ষণ আগেই লিখেছিলাম। তো আমাকে যদি টি বার করতে হয় আমি সাইড টাইড চেঞ্জ করলাম, করে একটা ফর্ম্যাট চলে আসবে, টি ইকুয়াস টু সাইড চেঞ্জ করে একটা ফর্ম্যাট চলে আসবে, বেসিক ম্যাথামেটিক্স, ঠিক আছে? বুঝতে পারলাম। এইবারে এক্সের জায়গায় কত বসাবো? এজিএনও3 সলিউশন বলেছে, তাহলে এজিএনও3 মানেই ওর মধ্যে আমার এজি প্লাস আয়ন থাকবে। তো এজি প্লাস সিলভার ডিপোজিট হবে কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে এজি প্লাস আমার কিসে কনভার্ট হবে? এজিতে কনভার্ট হবে। তাহলে এজি প্লাস যদি এজিতে কনভার্ট হয়, তার মানে এজি প্লাস লেফট সাইডে অ্যারো দিয়ে রাইট সাইডে এজি, এজি প্লাস লেফট সাইডে অ্যারো দিয়ে রাইট সাইডে এজি। লেফট সাইডে কটা ইলেকট্রন অ্যাড করতে হবে? একটা ইলেকট্রন। তার মানে ভাই একটা ইলেকট্রন অ্যাড করেছি মানে এক্স ফ্যাক্টর কত হলো? 1। বোঝা গেল? বুঝতে পারলাম। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে আমার 1 হলো। নেক্সট মলিকুলার ওয়েট দেয়নি কোশ্চেন, ওটাই লাগবে আমার, সিলভারের ওয়েটটা আমার লাগবে, ঠিক আছে? লেখ কোশ্চেনে দেওয়া আছে, মানে এখানে দেওয়া নেই, অ্যাডিশনাল ওটা লিখে নিতে হবে, ওটা দিয়েই দেবে তোকে। লিখে রাখ, লিখে রাখ ডেটার মধ্যে এজির মোলার মাস হচ্ছে কত? 108 গ্রাম পার মোল। এজির মোলার মাস হচ্ছে কত? 108 গ্রাম পার মোল, ঠিক আছে? 108 গ্রাম পার মোল।
তাহলে আমার টি ইকুয়ালস টু এই ফরম্যাটটা তোর এসেছিল MW ইন্টু আই বাই এক্স ইন্টু এফ ইন্টু ডাব্লিউ, এটাই এসছে তো। টিটা আমি চেঞ্জ করলাম, টিটা ওদিকে পাঠালাম, তাহলে টি ইকুয়ালস টু কত আসছে, উল্টা আসছে ডাব্লিউ ইন্টু এক্স ইন্টু ফ্যারাডে বাই হচ্ছে আমার MW ইন্টু কিউ, এটাই আমার এসছে, ঠিক আছে। সরি কি MW ইন্টু আই এসছে। আচ্ছা এইবারে চল ভ্যালু বসাই, ভ্যালু ট্যালু বসিয়ে আমার কত আসছে বলতো, টি ইকুয়ালস টু এফের জায়গায় 96500 বসাবো না বসাবো না, বসাতে হবে এক্স্যাক্টলি। কেন, কারণ ভাই চার্জ আমার ওখানে ভেঙে দিয়েছে, ওটা কারেন্টটাকে ভেঙে দিয়েছে ওখানে এম্পিয়ারে, তাহলে আমার ওখানে এফের জায়গায় 96500 বসাতে হবে। বসিয়ে রয়েছে বলতো কত আসছে আইএসসি বোর্ড, একটু ক্যালকুলেটার বার কর, একটু হেল্প কর বাকিদের। টি ইকুয়ালস টু কত আসছে বল, 20 শিওর কত আসছি, তোর তো আইএসসি বোর্ড না, একটু দেখি বাকি আইএসসি বোর্ডের বলুক। কত আসছে বল আইএসসি বোর্ড বল ভ্যালু, বলবি না। 893.5 সেকেন্ড হবে অ্যান্সার, 893.5 সেকেন্ড, ঠিক আছে 893.5 সেকেন্ড, 893.5 সেকেন্ড। চল নেক্সট কোশ্চেন, পেজ নাম্বার চলে যাবি 34, সেন্ট স্টিফেন্স প্রিবোর্ড, পেজ নাম্বার 34 সেন্ট স্টিফেন্স প্রিবোর্ড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেনটা ফার্স্ট সেটটা বলতে কী হবে, ইন আ গ্যালভানিক সেল ইলেকট্রনস, বল কী হবে ওটা, অপশান দেওয়া আছে কিছু কিছু, অপশানের মধ্যে তুই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছিস, বল কী হবে। ওই তো ভাই, ইন আ গ্যালভানিক সেল ইলেকট্রনস ফ্লো ফ্রম ড্যাশ টু ড্যাশ, সেন্ট স্টিফেন্স প্রিবোর্ড পেজ নাম্বার 34। তাহলে গ্যালভানিক সেল আমি তুই পড়েছিলাম, তার মধ্যে ড্যানিয়েল সেল পড়েছিলাম, ড্যানিয়েল সেলের কথাটা মাথায় রাখি। তো ড্যানিয়েল সেলে আমার কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন ফ্লো করেছিল, আমি খাতার মধ্যে প্রথম দিনে ছবি পড়েছিলাম, ইলেকট্রোকেমিস্ট্রির প্রথম ক্লাসে ছবি পড়া আছে, লেফট টু রাইটে ইলেকট্রন ফ্লো করা স্টার্ট করেছিল, লেফট টু রাইটে ইলেকট্রন ফ্লো করছিল মানে অ্যানোড টু ক্যাথোড করছিল। এটা আমার অ্যান্সার কী হবে, অ্যানোড টু ক্যাথোড। অপশানের মধ্যে কি অ্যানোড ক্যাথোড আছে আদৌ, আছে, উপরে অপশান দেওয়া আছে, ওর মধ্যে আছে অ্যানোড আর ক্যাথোড, বোঝা গেছে। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, কোথায়, তার উপরেই আছে অপশান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এটা আইএসসি বোর্ডের এরকম কোশ্চেন আছে, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিই। চল পরের পেজে চলে যাই, পেজ নাম্বার 35, পেজ নাম্বার 35-এ অরের ঠিক উপরে বি এর কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা হাউ মাচ ইলেকট্রিসিটি ইন ফ্যারাডে, এটা কর দেখি, মাথা কাটিয়ে কর দেখি, এখন একটু ভাবনা চিন্তা কর, এটা কিছু আরেকটু ডেটা দিয়ে দিয়েছে। পাশের জনের খাতার দিকে তাকাস না, পাশের জন কি করছে সেটা নিয়ে তোর মাথা ব্যথা হওয়া উচিত না। বল দেখি ভেবেছেন তোরা ওই ডেটাটা কি কি বলেছে, ওই ডেটাটা তো ওটাকে কীভাবে কাজে লাগাবো, করাটা ভাব। হয়নি,
হয়নি। এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকের। তারপরে আরেকটা করবো, ঠিক আছে? চল কর। তুই শুধু নেক্সট থার্সডের ক্লাসটাতেই ইলেকট্রোকেমিস্ট্রি লাস্ট পড়িস, ঠিক আছে? তারপরে পড়ার দরকার নেই। তারপরে তুই এবার বাকিগুলো এবার রিভাইজ করা শুরু করে দে। হ্যাঁ চল, অ্যান্সার চলে এসছে। কীভাবে করবো দেখ, আমার ভাই এই অঙ্কটাতে বলেছে হচ্ছে MnO4 মাইনাস Mn+2 কনভার্ট করেছি, খুব ভালো কথা। তো এটা কি ভাই পুরো এক্স্যাক্টলি এই ইকুয়েশনটা? MnO4 মাইনাস Mn+2 কনভার্ট তো আমি কিছুক্ষণ আগে করেছিলাম, এটাই হচ্ছিল। কিন্তু দেখ তখন আমার এটা বলেছিল 1 মোল MnO4 মাইনাস 1 মোল Mn+2 বানাচ্ছে, 5 মোল ইলেকট্রন লাগছে। এবার দেখ আমার কোশ্চেনে কিছু ডেটা দেওয়া আছে। কী কী ডেটা দেওয়া আছে? বলেছে MnO4 মাইনাস হচ্ছে কত ml আছে বলতো? 500 ml। আর কত মোলার? 0.5 মোলার। দেখ 500 ml আর 0.5 মোলার। আচ্ছা ভাই এই ডেটাটা আমি ক্লাস 11-এ করেছিলাম, যাই হোক আরেকবার করছি, এখন অসুবিধার কিছু নেই। ml আর 0.5 মোলার। দেখ এই দুটোকে যদি আমি ডেটাকে গুণ করে দিই তাহলে আমার কী হয় দেখা যাক। মোলারিটি ভাঙলে কী হয় বলতো? মোলারিটি মানে মোল বাই লিটার। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। সলিউশন চ্যাপ্টার ভাই, এই বিরাট কোহলি শর্ট রান নিচ্ছিল সলিউশনে, দেখেছিস কালকে রিঅ্যাক্ট করেছিস অনেক কিছু। তো ভাই মোলারিটি মানে হচ্ছে মোল বাই লিটার। দেখ আমি যদি ml-কে মোলারিটি দিয়ে মাল্টিপ্লাই করি আমার কী হয় বলতো? দেখ লিটার লিটার কেটে যাবে, উপরে পড়ে থাকবে মিলি আর মোল। মিলি আর মোল মানে কি ভাই? মিলিমোল। সিম্পল। তাহলে কী হলো বলতো? দেখ আমার এটাকে মাল্টিপ্লাই করলে আমার কী আসছে ভাই? 0 কেটে গেল, একটা 0 কাটলো, পয়েন্ট উঠে গিয়ে 250 মিলিমোল আসলো। তাহলে ml ইন্টু মোলারিটি মানে কি? মিলিমোল। বুঝতে পারলাম ভাই। ml এর লিটারটা কাটলো আর মোলারিটির মোল পার লিটার, লিটার লিটার কেটে গেল, তাহলে উপরে পড়ে আছে মিলি আর মোল মানে মিলিমোল। তাহলে 250 মিলিমোল। এবার বল তুই মিলিমিটার থেকে মিটারে যেভাবে কনভার্ট করিস, মিলিমোল থেকে মোলেও সেভাবেই কনভার্ট করবি। বল মিলিমিটারকে কত দিয়ে গুণ করলে মিটারে কনভার্ট হয়? মানে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? তাহলে মিলিমোল থেকে মোলে আমি কীভাবে কনভার্ট করবো ভাই? ডিভাইড করবো 1000 দিয়ে। তাহলে কত আসছে ভাই? 0.25 মোল। বুঝতে পারলাম ভাই, বোঝা গেছে? 0.25 মোল বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই বুঝতে পেরেছিস তুই ভাই। এটা করেছি 250/1000 করেছি। 250/1000 মানে 1/4 মোল। নিয়ে চল 1/4 করলাম, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমার কত আসলে 1/4 মোল এসছে। তার মানে এইবার একটু দিকে তাকা, হয়ে গেছে। তাহলে MnO4 মাইনাস, এই কোশ্চেনে MnO4 মাইনাস কত মোল আছে বলতে? 1/4 মোল আছে। তাহলে এই কোশ্চেনটাতে MnO4 মাইনাস কত মোল আছে? 1/4 মোল। দেখ 1 মোল MnO4 মাইনাসের জন্য 5 মোল ইলেকট্রন লাগতো। তার মানে 1 মোল MnO4 মাইনাসের জন্য 5 ফ্যারাডে কারেন্ট লাগতো, 5 ফ্যারাডে লাগতো চার্জ। তাহলে ভাই 1/4 মোলের জন্য কত লাগবে? 5 × 1/4 ফ্যারাডে। তাহলে কত আসলো ভাই? 5 × 1/4 ফ্যারাডে। তাহলে কত হয় ভাই? 5 × 1/4 মানে 5/4 মানে 1.25। বুঝতে পারছিস? তাহলে কত হলো? 1.25 ফ্যারাডে। কোশ্চেনে কি কুলম্বে বার করতে বলেছে? কুলম্বে বার করতে ফ্যারাডে বলে, তাহলে 1.25 ফ্যারাডে। বোঝা গেল কীভাবে করলাম? 1 মোল MnO4 মাইনাসের জন্য লাগতো 5 ফ্যারাডে, এই যে ভাই 5 ফ্যারাডে। তো ভাই MnO4 মাইনাস এই কোশ্চেনে কত আছে? 1/4 মোল। তো 1/4 এর জন্য লাগবে কত? 1/4 × 5, 1/4 × 5 মানে 1.25 ফ্যারাডে। তাহলে অ্যান্সার কত আসলো? 1.25 ফ্যারাডে। বোঝা গেছে? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। এটাও বললি কেমিস্ট্রি এতটাই সোজা। চল পেজ নাম্বার 31, পেজ নাম্বার 31, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 আগস্ট। একদম ফার্স্ট কোশ্চেন না, কোশ্চেন নাম্বার 4। বল দেখি কী হবে। পেজ নাম্বার 31, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 আগস্ট, কোশ্চেন নাম্বার 4। বল কী হবে, পড়ে ফেল।
কোশ্চেন নাম্বার 4 কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 আগস্ট। ঠিক আছে, কীভাবে করছি আমি আর বোর্ডে করবো না এটা। তোকে বলেছে হাউ মাচ ক্যালসিয়াম ইন গ্রাম উইল বি ডিপোজিটেড ফ্রম মোল্টেন CaCl2 অন পাসিং 3 ফ্যারাডে ইলেকট্রিসিটি। মোল্টেন টার্মটা মনে আছে ক্লাস 10-এ শুনেছিলাম যে ভাই ইলেকট্রোলাইটকে আমার মোল্টেন স্টেটে থাকতে হবে বা অ্যাকোয়া স্টেটে থাকতে হবে। দেখবি ক্লাস 10-এর বই খুলে পাবি মোল্টেন টার্মটা, যদি আমার ক্লাস 12 ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে ভাই আমাকে ক্যালসিয়াম ডিপোজিট করতে হবে। কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কি CaCl2। CaCl2 মানে কি ক্যালসিয়াম +2। CaCl2 মানেই ওর মধ্যে কোন আয়নটা আছে, ক্যালসিয়াম +2 আছে। তাহলে আমাকে কী বানাতে হবে, ক্যালসিয়াম +2 থেকে ক্যালসিয়াম বানাতে হবে। তাহলে ইকুয়েশনটা আমার কী হচ্ছে বলতো, ক্যালসিয়াম +2 অ্যারো দিয়ে ক্যালসিয়াম ডান দিকে, তাহলে দুখানা ইলেকট্রন আমার লেফট সাইডে অ্যাড হবে। তাহলে আমার ইকুয়েশনটা কী হলো, ক্যালসিয়াম +2 + 2 ইলেকট্রন অ্যারো দিয়ে ক্যালসিয়াম। এটা হচ্ছে আমার ইকুয়েশনটা হলো ক্যালসিয়াম +2 + 2 ইলেকট্রন অ্যারো দিয়ে হলো ক্যালসিয়াম। তাহলে দেখ বুঝতে পারছি এই ইকুয়েশনটা ওয়াইজ আমি বুঝতে পারছি 1 মোল ক্যালসিয়াম ডিপোজিট করতে গেলে আমার 2 ফ্যারাডে ইলেকট্রন 2 ফ্যারাডে কারেন্ট দরকার, 2 ফ্যারাডে চার্জ দরকার। 1 মোল ক্যালসিয়াম ডিপোজিট করতে গেলে আমার কত দরকার ভাই, 2 ফ্যারাডে চার্জ দরকার। এবার 1 মোল ক্যালসিয়ামের মাস কত, এটা তোকে কোশ্চেনে দেয়নি। ক্যালসিয়ামের মোলার মাস হচ্ছে 40 গ্রাম পার মোল। তো 1 মোল ক্যালসিয়ামের মাস হচ্ছে 40 গ্রাম। তার মানে কি বুঝলাম, 2 ফ্যারাডে কারেন্ট পাঠালে 40 গ্রাম ক্যালসিয়াম ডিপোজিট হয়। কোশ্চেনে বলেছে কি 3 ফ্যারাডে পাঠালে কত হবে, তাহলে 2 ফ্যারাডে পাঠালে 40 গ্রাম হয়, 3 ফ্যারাডে পাঠালে কত হবে 60 গ্রাম। বোঝা গেল? চল তারপরে হচ্ছে পেজ নাম্বার 30। এখন 1 মিনিট আছে বলে করছি, চল পেজ নাম্বার 30। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1 জুলাই। তার ফার্স্ট কোশ্চেনটা দেখ, 3 নাম্বারটা যেটা আছে না, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ ইলেকট্রোলাইট ইন লেট স্টোরেজ ব্যাটারি। এই ধরনের কোশ্চেনগুলো তোকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, কোনটা ইলেকট্রোলাইট কত % কী হবে। তারপরের কোশ্চেনে দেখ একই কোশ্চেন ভাই, রিপিট কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, সিমিলার ওয়েতে কোশ্চেন নাম্বার 11, পেজ নাম্বার 30 কোশ্চেন নাম্বার 11 দেখ কী আছে। অ্যাসারশনের মধ্যে বলেছে সিলভার ক্যান বি রিডিউসড বাই দ্য সোডিয়াম। রিজন বলেছে ইলেকট্রোড পোটেনশিয়াল অফ সিলভার ইজ মোর দ্যান সোডিয়াম। এই কোশ্চেন কোনোদিনও বোর্ডে আসবে না। ভ্যালু না দিলে কীভাবে বলা পসিবল, ভ্যালু বললে তখন আমি বলতে পারবো, ভ্যালু ছাড়া এগুলো কি মুখস্থ করে যাওয়া যায় নাকি। তো স্কুলের এক্সামে এই ধরনের কোশ্চেন একটু আসবে। ঠিক আছে, বুঝতে পারছিস, কেভিতে আসবে, আরও কিছু স্কুলেও আসতে পারে। কেভি এক্সপেক্ট করবে ভাই তুই ভ্যালু মুখস্থ করে চলে যাবি, ওই সিরিজটার ভ্যালুগুলো, ওটা তো পসিবল নয়। ইম্পসিবল কথা বললে তো হবে না। ঠিক আছে, চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরশু দিন।